প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আদর্শ পাঠে সকলকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে এসেছি, দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়, অধ্যায় হচ্ছে রেওয়ামিল। রেওয়ামিল সম্পর্কে আমরা জানতে চলেছি। প্রথমেই জেনে নিচ্ছি রেওয়ামিল কাকে বলে। হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য একটি নির্দিষ্ট সময়ে খতিয়ানের উদ্বৃত্ত নিয়ে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে রেওয়ামিল বলে। আমি আবার বলছি, হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য একটি নির্দিষ্ট সময়ে খতিয়ানের উদ্বৃত্ত নিয়ে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে রেওয়ামিল বলে। অবশ্যই রেওয়ামিল কাকে বলে এটি শিখতে হবে, কারণ বর্তমান পাঠ্যসূচি অনুসারে, সিলেবাস অনুসারে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসার কথা। সুতরাং আমরা যদি এই সংজ্ঞাটি শিখি তাহলে পরীক্ষায় কমন করতে পারি। আমাদের আজকের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে রেওয়ামিল থেকে কোন কোন বিষয় পরীক্ষায় আসে তার বিস্তারিত ব্যাখ্যা। রেওয়ামিল থেকে কোন কোন বিষয় পরীক্ষায় আসে তার বিস্তারিত ব্যাখ্যা। আমরা যদি মূলত জানি যে রেওয়ামিল থেকে কী কী বিষয় পরীক্ষায় আসে এবং সেগুলো যদি আমরা আয়ত্ত করি তাহলে অবশ্যই পরীক্ষায় আমাদের অনেক ভালো ফলাফল করা সম্ভব। তো জেনে নেওয়া যাক যে রেওয়ামিল থেকে সাধারণত কী কী বিষয় পরীক্ষায় আসে। 1 নাম্বার, কোন কোন হিসাব রেওয়ামিলে যাবে না? মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয় নির্ণয়, মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় ব্যয় নির্ণয়, সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয়, মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয়, প্রত্যক্ষ খরচের পরিমাণ নির্ণয়, রেওয়ামিল প্রস্তুত। এই হচ্ছে আমাদের এখানে 1 থেকে 7 ধরনের বিষয়। এই বিষয়গুলো সাধারণত রেওয়ামিলে আসে। আমরা যদি এই বিষয় সম্পর্কে ভালো পারি তাহলে দেখা যাবে যে পরীক্ষার মধ্যে রেওয়ামিল থেকে যে কোনো বিষয় আসুক না কেন আমরা নিঃসন্দেহে সেগুলো সুন্দরভাবে অ্যান্সার করতে পারব। আজ এই পর্যন্তই প্রিয় শিক্ষার্থীবৃন্দ। পরবর্তী ক্লাসে আমরা যে বিষয়টি জানব সেটি হচ্ছে কোন কোন হিসাব রেওয়ামিলে যাবে না তার নিয়মাবলী সম্পর্কে। সকলকে ধন্যবাদ।